স্বামী মারা গেলে স্ত্রী কবরের সাথে যায় যায় না। এখন যদি ওই স্ত্রী নেককার হয় স্বামীর জন্য পরকালে সুনাম, আর যদি স্ত্রী নেককারিনী না হয় তাহলে স্বামীর জন্য পরজন্মে বদকার। আমার রাসূল বলেন, ও আমার দুনিয়ার উম্মত, দুনিয়াতে যাওয়ার পর তোমরা যদিও মুসলমান, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে যদি সাব্যস্ত করো, আমি নবীকে যদি নবী হিসাবে তোমরা স্বীকার করো, আর আমি নবীর সুন্নতগুলো মেনে চলো, যদি আল্লাহকে এক জানি চলো রে ও আমার উম্মত, আমি সাক্ষী দিলাম আমার আল্লাহ জিম্মাদার হয়ে তোমাকে পরকালে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহকে খুশি করতে এত কষ্ট না, মানুষকে খুশি করতে যত কষ্ট হয়। আপনি আমাকে খুশি করতে হলে আমার মতো আপনাকে চলতে হবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ আদায় করি বলেন? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন আমরা 5 ওয়াক্ত পড়তেছি, কিন্তু আমার আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো ঠিক, কিন্তু আমার ফেরেশতা লিখতেছে তুমি দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে কি 50 করতেছি না, করতেছি 5, পাইতেছি আরো 45 বেশি। কেন? একমাত্র আমরা এমন এক নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি, ওই নবীকে নবী হিসাবে মেনে যদি তার সুন্নতগুলা মানতে পারি, একের মধ্যে 10। একে কত? 10। আমরা একবার বলি সুবহানাল্লাহ, অন্তর থেকে বলছি না? আমার রাসূল কি বলে জানেন? যে আমার উম্মত একবার সুবহানাল্লাহ বলবে, আসমান থেকে এই জমিন পর্যন্ত এই জায়গাটা কি খালি নাকি ভরা? বলতেছে আমার যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গা স্বর্ণ রূপা টাকা দিয়ে বললে যে পরিমাণ আসবে দাম, তার চেয়ে দ্বিগুণ নেকি দিয়ে ওই বান্দার আমলনামা আমি পরিপূর্ণ করে দিব। এখন যে ব্যক্তি জোরে বলছে তারটা কেমন হবে? আর যে ব্যক্তি একটু কৃপণতা করছেন, আসলে আল্লাহ পাক দেয় কি না? আসলে আমরা বান্দা দিদের সময় কি করি? একটু গাটমোস করি। আমার আল্লাহ পাক দিতে কোনো গাড়ামশা করে না। আমার আপনার পিছনে টান আছে, আমার আপনার অভাব আছে, আল্লাহ পাকের আছে? আল্লাহ পাকের নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক মোহাব্বত করে আমাদেরকে বানাইছে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ও আমার বান্দা, যদি তুমি আমার ভয়ে তোমার খায়েশাতে নফসানিকে কোরবান দিতে পারো, আমি সাক্ষী দিলাম তোমাকে মৃত্যু থেকে নিয়ে হাসর ময়দান পর্যন্ত তোমার সঙ্গে থেকে তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। আমরা যদি পরকালে জান্নাত পাই, আপনাদের আমার কারো চিন্তা আছে? যদি এমন হয়, বর্তমান বাংলাদেশের রাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি আসি যদি আপনাদের এখানে একজনকে বলে যে তুমি যা চাও তোমাকে আজকে আমি তাই দেব, যে আগামীকাল সকালে তুমি আমার সাথে চাঁদগাজী বাজারে দেখা করবা, তোমাকে যা চাও তাও দিব, ওই ব্যক্তি রাতে ঘুম হবে না? দেখবে কখন জানি সকাল হবে, কখন মুয়াজ্জিন আযান দিবে, কই আজকে রাতে তো বড় কেন মুয়াজ্জিন আযান দেন না কেন ভাই? ওই যে সকালবেলা যা চায় তাই নেই। আমার আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, যদি তুমি একবার আমাকে আল্লাহকে আল্লাহ ডাকতে পারো, ওই আমার বান্দা আল্লাহ ডাকার বিনিময়ে তোমার যা অন্তরে ছিল, যা চাইছো তার চেয়ে দ্বিগুণ দিয়ে আমি তোমার আমলনামা ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ও আম্মা মান খাফা, যে ব্যক্তি আমাকে ভয় করবে, কি করবে বলেন? ভয় কেমন? আল্লাহর ভয় নিয়ে আমরা চলতেছি কিন্তু নামাজ পড়ি না, এটাকে ভয় বলে? আল্লাহর ভয় তো ওই ভয় যে ভয় আজান দিলে মানুষকে কোথায় নিয়ে যায়? মসজিদে নিয়ে যায়, ওটা হলো ভয়। আমার রাসূল বলতেছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের খাস বান্দাদের খাতার মধ্যে ওই ব্যক্তি ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের শরীরের মধ্যে এমন একটা জায়গার মধ্যে একটা গোস্ত টুকরা আছে,
ওই গোস্তের টুকরাটাকে আমরা সবাই কলব বলি, যেটা আমাদের বাম স্তরের নিচে রয়েছে। ওই অন্তরটা যখন তোমাদের খারাপ হয়ে যাবে রে বান্দা, তোমাদের আমল নামা যা কিছু ছিল সব কিছু নষ্ট হয়ে যাবে। আর যদি রে বান্দা তোমরা যদি আমাকে ডেকে ডেকে বান্দা যদি তোমার জীবনকে তুমি শেষ করতে পারো বান্দা, আমি তোমাকে কথা দিলাম দুনিয়া থেকে নিয়ে তোমাকে হাসর ময়দান পর্যন্ত কষ্ট তুমি কি চিনবে না? ওই মৃত্যুর যন্ত্রণা যদি তুমি বৎকার হয়ে যদি মৃত্যুর মুখে পতিত হও, আমার রাসূল বলে ওই ব্যক্তি গুনাহগার ব্যক্তি যখন মৃত্যুর মুখে পতিত হবে তার তিনটা অবস্থা হবে। এক নম্বর ওই ব্যক্তি চিন্তাযুক্ত হয়ে মৃত্যুবরণ করবে, দুই নম্বর ওই ব্যক্তি ক্ষুধার্ত হয়ে মৃত্যুবরণ করবে, তিন নম্বর নেককার ব্যক্তি না গুনাহগার বান্দা যখন মৃত্যুর মুখে পতিত হবে, যদি সমস্ত দুনিয়ার পানি গুলাকে একটা মশকের মধ্যে ভরি যদি ওই গুনাহগার বান্দাকে যদি পান করানো হয়, ওই বৎকার ব্যক্তির মৃত্যু সজ্জা তার পিপাসা মিটবে না। কি হবে? আমার রাসূল বলতেছে যদি বৎকার হয়ে গুনাহ নিয়ে যদি তুমি কবরের দিকে যেতে চাও, একবার দেখো আমার রাসূল বলে যদি বৎকার ব্যক্তি যদি মৃত্যুর মুখে পতিত হয় কেমন হবে? বলতেছে যদি একটা সিবা বা একটা রডের মধ্যে যদি আপনি গাম লাগিয়ে যদি রুর মধ্যে ওই রডটা যদি আপনি রেখে দেন, এখন বলেন ওই রডের মধ্যে তুলা লাগবে কি লাগবে না? লাগবে। আমার রাসূল বলে যে ব্যক্তি বৎকার হয়ে মৃত্যুবরণ করতে যাবে, আজরাইল এসে ওই ব্যক্তিকে যেমন গামযুক্ত রড থেকে তুলা বেছে বেছে নিতে যত কষ্ট হয়, ওই বৎকার ব্যক্তির মৃত্যু আল্লাহ পাক এত কষ্ট দিয়ে দুনিয়া থেকে তাকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় মুসল্লানি ভাই, প্রিয় উপস্থিত ভাই, আমার আল্লাহ পাক চায় না আমি আপনি জাহান্নামী হই, আল্লাহ পাক চায়? আল্লাহ পাক চায় না। এই জন্য আমরা যদি আল্লাহ পাককে পেতে চাই, কাজ কয়টা বলেন? একটা হলো নেক কাজ করতে হবে। নেক কাজের মধ্যে এক নম্বর কি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার রাসূল বলে যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাক তোমার